পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ালো ইরান ইসরায়েল। এতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান ও 2 জেনারেল নিহত হয়েছেন। এখন পর্যন্ত 224 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের বন্দরনগরী হাইফা, তেল আবিব ও নেগেভ বিমান ঘাঁটিতে আঘাত করেছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরান বলছে পূর্ণ প্রতিশোধের আগে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসবে না তেহরান। এদিকে সংঘাত বন্ধে আশাবাদী ট্রাম্প। রাতের আকাশ আলোকিত করে আবারও ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান। বন্দরনগরী হাইফা, তেল আবিব এবং নেগেভ বিমান ঘাঁটিতে আঘাত করেছে ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ঘটে হতাহতের ঘটনা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একের পর এক জেনারেল হারানোর পর এবার ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দা প্রধান এবং সামরিক বাহিনীর 2 জেনারেলকে হত্যা করেছে ইসরায়েল। হামলা অব্যাহত রেখেছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। মধ্য ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় ক্ষোভে জ্বলছে ইরান। যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিয়ে পূর্ণ প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। আর দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে ইসরায়েলিদের সতর্ক করে ইরানে হামলা জোরদারের ঘোষণা দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আমাদের এই মুহূর্তে বড় শত্রু ইরান। তারা আমাদের শেষ করে ফেলবে। তেহরান পরমাণু অস্ত্র দিয়ে গোটা জাতিকে ধ্বংস করবে। আমাদের এক হয়ে কাজ করতে হবে। তবে ট্রাম্প মনে করছেন খুব দ্রুত একটি সমাধানের পথে এগিয়ে যাবে উভয় দেশ। এমন অবস্থায় 2 দেশকে শান্ত করার জন্য প্রচেষ্টা শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই মধ্যে G7 সম্মেলন শুরু হয়েছে কানাডায়, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ইরান ইসরায়েলের সংকট। মাসুদ রানা, নিউজ 24।